করে থাকে এই কথাগুলো কাজে লাগবে। ওই ফটো তাদের বাজায় রাখলে কোনো কাজে লাগবে কাজে যে ভোট রাখছো তার কথা শোনো। তোমরা সবাই ভাগ্যবান, তোমরা কেউ ছোটও না কেউ বড়ও না, কেউ দেশও নয় কেউ প্রিয় নয়, সবাই এক। এখানে কোন দেশ প্রিয় সমালোচনা হয়? তুই অনেকদিন পরে আসিস, যাক ওরা আগে আসে করি দেখো না, তুমিও যেমনই আসো, সবাই আমার কাছে সমান। আর ঠাকুরের কাছে এসে আরো সমান। ঠাকুর তো অন্তর্যামী, সব জানে, তবু তিনি মেনে নেয় সবাই আমার সন্তান, তাহলে ফিরেছে। আর আমরা তো জানি না, আমরা হয়তো ছোটো বড় ভাবতে পারি, উঁচু নিচু জ্ঞান করতে পারি, কিন্তু তার করতে পারি না। কিন্তু এই যে আসল, এই যে ভক্তরা এসেছে ঠাকুরের কাছে, আমার কাছে আসে নাই। আমি তো বলেছি আমি কোনো সাধু মহাপুরুষ কৃষ্ণ না, আমি ডাক্তার কবিরাজ কৃষ্ণ না, আমি আমার কোনো ক্ষমতাই নাই, আমি কৃষ্ণ করতে পারি না, যা পারে সে হয়েছে। তিনি সবার মধ্যে আছেন, আমার মধ্যে আছেন। তোমাদের মধ্যে যে জিনিস সেই ঠাকুর একই ঠাকুর, কিন্তু তোমরা তো চিনতে পারো না, তোমরা তো বুঝতে পারো না যে ঠাকুর আমার মধ্যে আছে। যদি কেউ বুঝতে পারে সে কখনো নিজের দেহের প্রতি অবহেলা করতে পারে না। সকালে খাওয়া বিকেলে, বিকেলে খাওয়া রাত 10টার সময়, এই পারে না। যে বোঝে আমার মধ্যে ঠাকুর আছে সে তো কর্ম করেই যাচ্ছে, আমি তো কিছু করি না। আমার হাত পাও চালাবে কে? মালিককে, মালিক আছে সেই। আমি মরে যাবো, হাত পা সব থাকবে, অসব চালাবার কে? মালিক, সেই ড্রাইভিং করছে। হ্যাঁ, তার যদি খাওয়া না হয় চলে কয়েকদিন দেহ, সে যদি তার অসুখ হয় দেহ কি চলবে? মালিক কিন্তু আমরা না। মালিকের যদি রোগ ব্যাধি হয়, অসুস্থ হয়ে পড়ে, তোমার খাটনি খাটতে খাটতে সে অসুস্থ হয়ে পড়লো, তাই তোমার দেহ অসুস্থ হয়ে গেল। দেশে ডাক্তার দেখাও, দেখাও, তা দেখাও, এই করতে করতে যে কয় পয়সা আছে 2-4 দিনের মধ্যে শেষ হয়ে গেল, তারপর নিজে ভুক্তি ভুক্তি শেষ হয়ে গেল। এই তো জীবনের লীলা। শোনেন, কথা বলছি, কাজ করে ঠাকুর। কার কাজ? ঠাকুরের কাজ। বিশ্ব সংসার কার? ঠাকুরের। আমি তুমি সবাই কিন্তু ঠাকুরের। তার কাজ করবার জন্য আমাদের নিয়ে এসেছে। যেমন মানুষ রাখাল রাখে, এক বছর থাকে, পরে টাকা পয়সা দিয়ে তার বিদেয় যায়। আর আমাকে ওই রাখালের যে মূল্য তাও আমাদের নাই। যেমন আমরা কিছু নিয়ে আসিনি, যার সময় কিচ্ছু দেয় না, আগে কষ্ট করা যেত। আর হরিচাঁদ প্রতিষ্ঠাপন ঘাট খাস করে দেশে বিনামূল্যে পার করে দেয়, এমন দেওয়া দেখি নাই। তবে গাঠি একটা নয়া ভরসাও দেবে না, মাটির ভরতে হবে, এখানে হয়ে যাবে। হ্যাঁ, দালান কোটি কোটি টাকা আমরা ব্যাংকে রাখি, দালান বাড়ি, কত কিছু করি, মানুষের কত হিংসা করি। ও মনা, তুমি যাওয়ার সময় এই মালিক যে সেটি তোমার দেবে, এক নয়া পয়সাও দেবে না। তাহলে কার বাড়ি? ঠাকুরের বাড়ি। কাজ করতেছি কারা? আমরা কর্মচারী, আমরা বাড়িওয়ালা না। এই সত্যটাকে আমি বুঝাতে পারছি যে আমি বাড়িওয়ালা না, বাড়িওয়ালা ঠাকুর। একে বুঝাতে পারছিস? বলো, সবাই কি বুঝছেন সত্যি কথা? হ্যাঁ, সবাই কি বুঝছেন? একটু সবাই আনন্দ করে। ওই কেউ কেউ বুঝতেছে না, যে আনন্দ করে না। হ্যাঁ, হাতুতে করো না, বুঝলেও সবাই সাথে সাথে সব নীতি হয়। হ্যাঁ, হরিবোলার দলে এক দলকে সবাই হরিবোলা আছে, ওই যারা মোটে কোনোদিন যায় না তারাও যায়, ডাঙ্কার বলে ওই তাকে সাথে সাথে ঝাঁপ নিতে পারেন হরিবোল, সেই জন্য তোমরাও দেওয়া। সবাই বুঝতে পারতেছ এমন কথা নয়, অনেকে বুঝতেও পারছে না কথা দেখা, যে বাড়ি ঘর আমার ছেলে মেয়ে আমার, ও বলে আমার না। এই জায়গায় তারা সন্দেহ চিন্তা করতেছে। এই সময়টা চলে যাচ্ছে, যে সব কিছু আমার এত খাটিয়ে করতেছি, এগুলো আমার না। হ্যাঁ, এদিকে আমার না, এই বুঝছেন তো সবাই লাগবে। এই জন্য চিন্তা ভাবনা করি হরি, মুখে বলো হরি হরি, হরিচাঁদ পানের কান্ডারি, কোনো ভাবনা চিন্তা নাই। পারঘাটায় গিয়ে বসে থাকতে হবে না,
আগে ভাদ্র মাসে পাঠ করতো না, কত মাসের অসুবিধা ছিল। এবার কোনো ভাদ্র মাস নাই, আশ্বিন মাস নাই, সময় নাই, অসময় নাই, যত সময় পারো গেলেই বার করে দেয়। এমন সেই জন্য বলছি, এমন দয়াল অবতার হয় নাই, হবে না, আগে হয়েছিল না, ভবিষ্যতে হবে না। এমন দয়াল এবার আমরা পেয়েছি। এই জন্ম আমরা কোটি জন্মের সাধন বদন করলে যা না হয়, আমরা এই জন্মে তাই করে যাব। বুঝতে পারছেন সমস্ত ভক্তগণ মায়েরা? এই কথাটা কিন্তু মন্দ না। কোটি জন্ম তপস্যা করা লাগবে না আমাকে। এই যে জন্ম পাইছি, এই জন্ম আমরা কোটি জন্মের উপর চলে যাব। হ্যাঁ, কি করে? যদি আমরা মনে করি যে সব ঠাকুর আমার কিছু তার কাজ করি, যে কয়দিন তুমি করা যায় সেই কয়দিন করতে হবে। যেই আমার খাটটি শেষ হয়ে যাবে, আমার চলে যেতে হবে। তার কাজ করছি ঠাকুরই, তার সংসার ঠাকুরের সংসার। এই মনে করে যারা কাজ করে তাদের কোনো দিন অভাব অভিযোগ হয় না, না খেয়ে থাকতে হয় না, পথে ঘাটে কুড়ি বাজে চলতে হয় না। আমি কর্তা হলেই কুড়ি বানতে হবে। ওই কোটিটা খায়, কেউ থাকে তিনটা রাতে দুঃখ বা ত্রিটাও জ্বালাতে। ওই তিনটার দিনই সুখ হয় নাকি? তা হয় না। তিনটা রাতে সুখ নাই। মানুষ মনে করে একজনের বাড়ি গেছে মশাই, যে একখানা দালান গেছে, বলছে কি আচ্ছা মশাই তুমি তো দালানে বাস করো, আমরা তো কুড়ি ঘরে বাস করি, তাই তো অনেক সুখে বাস করতেছ। সে বলে সত্যি কথা, তোমার দালান নাই, তুমি ভালো আছো, কিন্তু আমার একটা দালান দিছি একতলা, আমার সবসময় ঘুম বসে না। আমার পাশের বাড়ি একজন দোতলা দালান দিচ্ছে, আর একটু ওইদিকে যে সে তিনতলা দালান আছে। তা আমি কবে সেই দোতলা দেবো আর কবে তিনতলা দেবো, এই চিন্তা করতে করতে ঘুম আসছে না। আর তুমি তো ভালোবাসা, দালান নাই, কিছু নাই, যেখানে রাত সেইখানে কাজ, তোমার কোনো সুখ দুঃখ নেই, তুমি সুখী আছে। দেখছেন তিনতলাতে, সেই জন্য কবি বলেছে কেহ তাকে ত্রিতলাতে দুঃখ পায়, ত্রিতাপ জ্বালাতে, কেহ তাকে বৃক্ষ তলাতে সুখীর মতো লাগে না। কেমন কেউ 3, 4, 5 তলার কামনা করবো না, বলবা ঠাকুর দয়া করে এই মানব জন্ম দিয়েছ, এই আমার যথেষ্ট, দেখছে আমি বেশি কামনা করি না। এই জন্মে জানো কে তুমি, কে তুমি আমার মধ্যে পরিচালনা করছো, তুমি আমার এই খবরটা জানিয়ে দিও ঠাকুর, আর আমি কিছু চাই না। এই তো মানব জন্মের সার্থকতা। আমি কি আমার আমায় বলতে নেই যে আমার, তবু বলি আমার আমার আমি এটা করলাম না, আমি যে আমার করিনি, আমারটা কে এইটা আমি চিনতে পারলাম না। ঠাকুর আমার কথা দিও, আমার কথাটাকে তুমি আমাদের শিখিয়ে দিও। এইটা আমাদের সাধনা হওয়া উচিত, তাই না? যে আমার আমার বলিস করতে তো আমিটা কে, তাই তো না আমাকে শিখিয়ে দিও ঠাকুর। আমি বলছি সে আমি তো আছেন, এই দেহের যে মালিক তিনি, তাহলে মালিককে তোমার ঠাকুর বলছে